আসসালামাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কি রান্না করব অনেক চিন্তা ভাবনা করার পরে নিয়ে নিলাম চাল, ডাল। তো এগুলা মিক্স করে আলু কেটে নিলাম ধুয়ে। এবার আমি মশলা দিয়ে হাতে মাখিয়ে খিচুড়িটা বসাবো। তো সব কিছু দিয়ে ভালোভাবে এভাবে খিচুড়ি রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর খিচুড়িটা চুলায় বসিয়ে দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আর বিশেষ করে খিচুড়িটা যদি হয় বাসমতি চাউলে বেশ ভালোই লাগে। আমার খিচুড়িটা বাসমতি চাউলের না, তবে ভাতের চাল, তাই ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করলে তো বসিয়ে দিলাম আমি। এভাবে এবার নিয়ে নিলাম আমি ইলিশ মাছ, ফ্রিজ থেকে বের করে নিলাম। ইলিশ মাছটা আমি ভাজবো না, আমি ইলিশ মাছ না ভেজে রান্না করবো আজকে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। দেখি আমার খিচুড়িটা বলক চলে আসছে, একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালোভাবে ভাজতে ভাজতে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব পানি দিয়ে মশলাটা কষিয়ে আবার কষাবো পানি দিয়ে মশলাটাকে। যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন আবার পানি দিয়ে আমি একটু ঢেকে রাখবো। তারপর আবার খিচুড়িটা একটু নেড়ে ছেড়ে দিলাম। যখন পানিটা বলক চলে আসছে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা মানুষ যেহেতু দুজন, তাই 4 পিস ইলিশ মাছ নিয়েছি। খিচুড়িটা হয়ে গেছে, শেষবারের মতো একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো। এদিকে আমার মাছও হয়ে আসছে। মাছটা এবার আমি চুলাটা বন্ধ করে দেবো। দেখো ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে, ইলিশ মাছও হয়ে গেছে। এবার